আসসালামু আলাইকুম সবাই, কেমন আছেন? থাম্বনেল দেখে ইতিমধ্যে বুঝে গিয়েছেন আজকে আমরা কি নিয়ে আলোচনা করব। তাহলে চলুন শুরু করা যাক। হারিস হচ্ছে আরবিদের খুব প্রিয় একটা খাবার। এখানে আমরা 2 থেকে 2.5 কিলো মাংস নিয়েছি, সেটা পানিতে ভিজিয়ে রাখবো। সেটা আমরা কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রাখবো আইসগুলা চলে যাওয়ার জন্য। সেই সাথে একটা বড় পাত্রের মধ্যে হারিসের হাফ নিয়েছি 2.5 কিলো মতো। 2.5 কিলো মাংস, 2.5 কিলো হারিসের হাফ। পানি দিয়ে 2-3 বার পরিষ্কার করার পরে আবার পানি দিয়ে ভিজিয়ে রাখতে হবে 3 থেকে 4 ঘন্টা পর্যন্ত। যেগুলো আমরা হারিসের হাফ বলতেছি সেটার বাংলা নাম হচ্ছে গম, আর আমাদের চিটাঙের ভাষায় হচ্ছে গিয়ো। বন্ধুরা, আমরা যে মাংসগুলো ভিজিয়ে রেখেছিলাম অলরেডি ভিজানো শেষ। বন্ধুরা, একটা ডেকচিতে আমরা মাংসগুলো নিয়েছি, মাংসের সাথে কিছু পানি দেব, পানি আর মাংস শুধু, আর কিচ্ছু দেব না। এরপরে আমরা আগুন ধরিয়ে দেব চুলাতে 6 থেকে 7 মিনিট। বন্ধুরা, একটা জিনিস খেয়াল রাখতে হবে, হারিসের মাংসের মধ্যে অবশ্যই সাহাম থাকতে হবে, যাকে বাংলাতে বলে চর্বি। চর্বি থাকলে হারিসগুলা খুব ভালো হয়। বন্ধুরা, 7-8 মিনিট আগুন দেওয়ার পরে মাংসের উপরে একটা ফেনা জাতীয় চলে আসবে। ভয় পাওয়ার কোনো কারণ নেই। এই ফেনাগুলো আমরা সবগুলো একবারে পানি সহ ফেলে দেব। ফেলে দিয়ে মাংসগুলো আবার নতুন করে ভালো করে পরিষ্কার করব পানি দিয়ে। বন্ধুরা, 6-7 মিনিট আগুন দেওয়ার পরে আপনারা দেখতে পারতেছেন উপরে ফেনা জাতীয় একটা চলে এসেছে। তা আমরা কি করব, পানি সহ ফেলে দেব। পুরো পানিটা আমরা ফেলে দেব। ফেলে দেওয়ার পরে আবার আমরা নতুন করে মাংসগুলো খুব সুন্দর ভালোভাবে আমরা ধুয়ে ফেলব। আবার নতুন করে পানি দিয়ে খুব সুন্দরভাবে মাংসগুলো আমরা ধুয়ে ফেলব। আপনারা দেখতে পারতেছেন আমি একটা একটা করে মাংসগুলোকে আবার নতুন করে ধুয়ে ফেলতেছি। ধোয়ার পরে আমরা একটা থানজারাতে নেব, যেটা বাংলাতে বলে প্রেসার কুকার। প্রেসার কুকারের মধ্যে আমরা সবগুলো মাংস ধুয়ে প্রেসার কুকারে নেব। প্রেসার কুকারে নিয়ে আমরা আগুন জ্বালিয়ে দেব। প্রেসার কুকারে আগুন দেব আমরা প্রায় 1 ঘন্টা 20 মিনিট মতো আমাদেরকে আগুন দিতে হবে প্রেসার কুকারে। বন্ধুরা, প্রেসার কুকারে অবশ্যই খেয়াল রাখতে হবে মাংসের থেকে পানি একটু বেশি দিতে হবে। মাংসের থেকে পানি একটু বেশি দিতে হবে 1 ঘন্টা 20 মিনিটের ভিতরে, যাতে মাংসগুলো নিচে নষ্ট হয়ে না যায়। তাই পানি একটু বেশি দিতে হবে মাংসের থেকে। এরপর আমরা 1 ঘন্টা 20 মিনিটের জন্য প্রেসার কুকারটা এখন আগুন দিয়ে বন্ধ করে দেব। এরপর আমরা 1 ঘন্টা 20 মিনিট পরে এসে দেখব প্রেসার কুকারের মধ্যে মাংসগুলো কতটুকু সিদ্ধ হয়েছে। বন্ধুরা, মাংস আর পানি দিয়ে আমরা প্রেসার কুকারটা অলরেডি বন্ধ করে দিয়েছি। মাংস শুধু পানি, আর কোনো কিছু দিতে হবে না। এরপরে আমরা প্রায় 1 ঘন্টা 20 মিনিটের জন্য সেটা রেখে দেব। 1 ঘন্টা 20 মিনিট পরে এসে দেখব কি হয়। আমরা যে হারিসগুলা ভিজিয়ে রেখেছিলাম, হারিসের হাফগুলা, সেটা আমরা ঠিক 3.5 থেকে 4 ঘন্টা পরে আমরা এখন ভালোভাবে ধুয়ে পরিষ্কার করতেছি। আপনারা দেখতে পারতেছেন আমি কিভাবে ধুতেছি। ঠিক এভাবেই ধুতে হবে। যত ভালোভাবে ধুতে পারবেন হারিসের কালারগুলা অতই সুন্দর হবে। বন্ধুরা, হারিসের হাফগুলা অলরেডি ধোয়া শেষ। এখন আমরা একটা ডেকচি নিয়েছি হারিস রান্না করার জন্য। ডেকচিটা অবশ্যই মোটা হতে হবে, একটু মোটা না হলে নিচে লেগে যাওয়ার ভয় থাকে। তাই আমরা একটু মোটা টাইপের ডেকচি নিয়েছি। তা আমরা ডেকচির মধ্যে হারিসের হাফগুলা দিচ্ছি। হারিসের হাফের সাথে আমরা মাংসগুলো দেব, যে মাংসগুলো আমরা 1 ঘন্টা 20 মিনিট সিদ্ধ করেছিলাম। তাই আমরা এখন চলে যাব মাংসের দিকে। দেখব 1 ঘন্টা 20 মিনিট পরে মাংসগুলা কি অবস্থা। 1 ঘন্টা 20 মিনিট পরে চলে এসেছি। বন্ধুরা, হারিসের মাংসগুলা কেমন সিদ্ধ হয়েছে আমরা এখন দেখব। ডেকচিটা আগুন বন্ধ করে দিয়ে ডেকচিটা খুলব। খোলার পরে মাংস কতটুকু সিদ্ধ হয়েছে, অবশ্যই অনেক বেশি সিদ্ধ হতে হবে। মাংস একেবারে সিদ্ধ হয়ে যেতে হবে। একেবারে সিদ্ধ না হলে হারিস হবে না। হারিসের মধ্যে মাংস কিছুতেই দেখা যাবে না। আপনারা অবশ্যই দেখতে পারতেছেন মাংসগুলা কিভাবে সিদ্ধ হয়েছে। খুব বেশি পরিমাণে সিদ্ধ হয়েছে। যত বেশি সিদ্ধ হয় অত ভালো। আপনারা দেখতে পারতেছেন মাংসের থেকে কিভাবে হাড্ডিগুলা বের করতেছি। ঠিক এভাবেই সিদ্ধ করতে হবে। এর থেকে কম সিদ্ধ হলে হারিসের মধ্যে মাংস দেখা যাবে। যদি মাংস দেখা যায় তাহলে হারিস নষ্ট। আরবি লোকে পছন্দ করবে না আপনার হারিস। হারিসের মধ্যে মাংস কিছুতেই দেখা যাবে না। ঠিক আছে? মাশাআল্লাহ বন্ধুরা, দেখতে পারতেছেন হারিসের মাংসগুলা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে।
সেই সিদ্ধ মাংস থেকে আমি হাড্ডিগুলা বের করে নেব। আরবিতে বলে আদম, আদমগুলো আমি বের করে নিচ্ছি। বের করে নিয়ে আমি একটা পাত্রের মধ্যে নিয়েছি সিদ্ধ করা মাংসগুলা। মাংসের সাথে পানিগুলো অবশ্যই রেখে দিবেন। তো আমি একটা পাত্রের মধ্যে নিয়েছি, আপনারা দেখতে পারতেছেন মাংসগুলা ঠিক কীরকম সিদ্ধ হয়েছে। এর থেকে বেশি সিদ্ধ হলেও সমস্যা নেই, এরকম সিদ্ধ হলেও চলবে। তো আপনারা দেখতে পারতেছেন আমি একটা ওই হারিসের ডেকসি, যেটার মধ্যে আমি হারিসের হাফ দিয়েছিলাম, ওটার মধ্যে আমি পানি সহ হারিসের মাংসগুলো পানি সহ আমি ঢেলে দিয়েছি। এখন পানি সহ ঢেলে দেওয়ার পরে আমি আগুন দেব বাহিরে তেন্দুরের মধ্যে, যেটাকে বলে তেনুর। আমি তেন্দুরের মধ্যে এখন আগুন দিয়ে দেব হারিসটা রান্না করার জন্য। বন্ধুরা, অলরেডি আমি তেন্দুরে আগুন দিয়ে দিয়েছি কিছুক্ষণ আগে, তাই আমি হারিসের ডেকসিটা বসিয়ে দিয়েছি আধা ঘন্টার জন্য। আধা ঘন্টার ভিতরে সব কিছু হয়ে যাবে। তা আপনারা দেখতে পারতেছেন আমি একটু একটু নেড়ে চেড়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো এই পানি একটু কম দেখা যাচ্ছে, তাই আমি অন্য জায়গায় একটু গরম পানি দিয়েছি। গরম পানিগুলো আমি এইমাত্র দিয়ে দেব। তো আপনাদেরকে মাথায় রাখতে হবে ঠান্ডা পানি যাতে দেওয়া যাবে না, অবশ্যই গরম পানি দিতে হবে। আর কিছুক্ষণ পরে পরে নেড়ে চেড়ে দিতে হবে, নিচে যাতে লেগে না যায়। যদি একবার নিচে লেগে যায় তাহলে হারিসটা গন্ধ হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। তো একটা জিনিস মাথায় রাখতে হবে বন্ধুরা, যতক্ষণ না পর্যন্ত হারিসের হাফ সিদ্ধ হয়ে যায় ততক্ষণ পর্যন্ত লবণ দেওয়া যাবে না। যদি লবণ দেয় তাহলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনাটা একটু বেশি থাকে। তাই কিছুক্ষণ পরে পরে নেড়ে চেড়ে দিবেন, লবণটা দিবেন না। যখন একেবারে সিদ্ধ হয়ে যায় তখন লবণটা দিতে পারবেন, কোনো সমস্যা নেই। বন্ধুরা, সব কিছু কমপ্লিট, আমি লবণ পরিমাণ মতো দিয়ে দিয়েছি। আপনারা দেখতে পারতেছেন আমি লাকড়িগুলো সরিয়ে ফেলেছি। এখন আমি হারিসের ডেকসিটা নিচে নামিয়ে দেব। নামিয়ে দেওয়ার পরে অবশ্যই আমি বন্ধ করে দেব। বন্ধ করে দেওয়ার পরে আমি উপরে একটা তাবুক দেব, যাতে বাহিরের হাওয়া ভিতরে না যায়। যদি বাহিরের হাওয়া তেঁদুরের ভিতরে যায় তাহলে আগুন বন্ধ হবে না। আগুন বন্ধ না হলে তাহলে হারিসটা নিচে পুড়ে যাবে। বন্ধুরা, আমি দুপুর 1টার সময় তেঁদুরটা বন্ধ করে চলে গিয়েছিলাম, ঠিক সন্ধ্যায় 6টায় এসেছি। এখন উপরের অতিরিক্ত পানিগুলো নিয়ে নিচ্ছি। অতিরিক্ত পানিগুলো থাকলে ভালোভাবে মিক্স হয় না। মিক্স হবার পরে আমি পানিগুলো অবশ্যই আবার দিয়ে দেব। আপনারা দেখতে পাচ্ছেন আমি মেশিনের মাধ্যমে হারিসগুলো মিক্স করতেছি। এই জন্য আমি মেশিনের সাউন্ডটা রেখে দিয়েছি, যাতে আপনাদের বুঝতে কষ্ট না হয় আমি কোন ধরনের মেশিন দিয়ে হারিসগুলো মিক্স করে থাকি। বন্ধুরা, অবশ্যই হাত দিয়েও মিক্স করা যায় কাঠের মাধ্যমে, কিন্তু কাঠের মাধ্যমে মিক্স করলে সময়টা একটু বেশি লাগে, তাই আমি মেশিন দিয়ে মিক্স করার চেষ্টা করি সব সময়। মাশাআল্লাহ বন্ধুরা, আমাদের হারিস কমপ্লিট। আমি অতিরিক্ত পানিগুলো দিয়ে দিয়েছি। এখন পরিবেশন করার পালা। আপনারা দেখতে পারতেছেন আমি একটা হাঁড়ার মধ্যে নিয়েছি, উপরে সেমেন্ট দিচ্ছি। কালারটা খুব সুন্দর একটা কালার হয়েছে। বন্ধুরা, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করতে ভুলবেন না। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটা প্রেস করবেন। বন্ধুরা, আমাদের ডে টু ডে আরবি কুকিং চ্যানেলের মধ্যে প্রতিটি আরবি রেসিপি নিয়ে ভিডিও আপলোড হবে। অবশ্যই আমাদের ভিডিওগুলো যারা মিডল স্টেজের মধ্যে রয়েছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই ভিডিও শেয়ার করবেন। আল্লাহ হাফেজ সবাই।